আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি লাইন। আজকে আমি সেন্টেন্স স্ট্রাকচারে কথা বলবো, তো চলো শুরু করা যাক। বাংলা শব্দের শেষে যদি ইয়া প্রত্যয় থাকে, লাইক পদত্যাগ করিয়া বা পদত্যাগ করে, করেও বলতে পারি, আমি এটা সাধু ভাষার ক্ষেত্রে বলছি করিয়া, নির্বাচন হইয়া বা নির্বাচন হয়ে, শিক্ষিত হইয়া বা শিক্ষিত হয়ে, এমন টাইপের যদি থাকে তাহলে ইংরেজি করার সময় হ্যাভিং বিন ইউজ করতে হবে। এটা অনেকটা ভয়েসের নিয়মের মধ্যে চলে যায়। অ্যান্ড V3 ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। এটা ভয়েস চেঞ্জের নিয়ম থেকে নেওয়া। লাইক পদত্যাগ করিয়া, হ্যাভিং বিন রিজাইন্ড। নির্বাচিত হইয়া বা নির্বাচিত হয়ে, হ্যাভিং বিন ইলেক্টেড। শিক্ষিত হয়ে বা শিক্ষিত হইয়া, হ্যাভিং বিন এডুকেটেড। এর পরের রুলসে দেখি, কোনো কিছুর সময় হয়েছে, তোমার খাওয়ার সময় হয়েছে, পড়ার সময় হয়েছে, যাওয়ার সময় হয়েছে, ঘুমানোর সময় হয়েছে, এসব কিছু ইউজ করার জন্য আমাদেরকে বলতে হবে ইট ইজ টাইম টু, তারপরে কি করার সময় হয়েছে সেই ভার্বটাকে ইউজ করতে হবে, এবং ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে হবে। লাইক এখন ঘুমানোর সময় হয়েছে, ইট ইজ টাইম টু স্লিপ। এখন যাওয়ার সময় হয়েছে, ইট ইজ টাইম টু গো। এখন তেলাতের সময় হয়েছে, ইট ইজ টাইম টু রিসাইট। তেমনি এখন খাওয়ার সময় হয়েছে, ইট ইজ টাইম টু ইট। এখন স্কুলে যাওয়ার সময় হয়েছে, এখন আসার সময় হয়েছে, ইট ইজ টাইম টু কাম। এভাবে আমরা কোনো কিছু সময় হয়েছে বোঝাতে গেলে ইট ইজ টাইম টু দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করব, এবং ভার্বটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে। আমি শুনেছি যে, আমি কোনো কিছু শুনেছি, কেউ আমাকে কোনো কথা বলেছে, আমি তোমাকে সেই কথাটা রিপিট করছি, এমন টাইপের কথা বলতে গেলে আমরা বলতে পারি আমি শুনেছি যে তুমি ইংরেজি শেখো, আমি শুনেছি যে তুমি রেগুলার স্কুলে যাও, আমি শুনেছি যে তুমি ডায়েরি নোট করো। এমন ক্ষেত্রে আমরা আমি শুনেছি যে এই কথাটা বলতে গেলে আমরা বলতে পারি আই হ্যাভ হার্ড দ্যাট। আমি শুনেছি যে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা বলতে পারি আমি শুনেছি তুমি ইংরেজি শিখো, আই হ্যাভ হার্ড দ্যাট ইউ লার্ন ইংলিশ। আমি শুনেছি ইংলিশ গ্রুপ শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী, I have heard that English group is very useful for learners. আমি শুনেছি সে খুব দয়ালু, I have heard that he is very kind. আমি শুনেছি সে খুব বুদ্ধিমান, I have heard that he is very intelligent. তেমনি আরো কিছু বলা যেতে পারে, আমি শুনেছি তুমি কঠোর কাজ করো, I have heard that you work hard. আর কঠোর পরিশ্রম করো বলা যেতে পারে। আমি শুনেছি তুমি ভালোভাবে পড়াশোনা করো, I have heard that you study well. আমি শুনেছি তুমি ঐতিহ্যবাহী খাবার পছন্দ করো, I have heard that you like traditional foods. এটাও বলা যেতে পারে আমি শুনেছি তুমি বাঙালি খাবার পছন্দ করো, I have heard that you like Bengali foods. আমি শুনেছি তুমি তোমার সময় অপচয় করো, I have heard that you waste your time. এভাবে আমরা কোনো কিছু শুনেছি, তোমার সম্পর্কে কোনো কিছু শুনেছি বা তার সম্পর্কে কোনো কিছু শুনেছি, এমন ধরনের কথা বলতে পারি। তো গাইজ, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।